কি শাড়ি এটা? পিওর সিল্কের একটা, পিওর সিল্ক গ্রুপের একটা শাড়ি। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপে আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে, তোমাদের সকলের হাত ধরে। তো চলো দিনটা আজকে শুরু করা যাক। আর আজকে অ্যাজ ইউজুয়াল রেনি সিজনের রেনি ডে তো হবেই, তবে আজকে সকাল থেকে একটু আকাশটা পরিষ্কার আছে। আর দেখো আমার ঠিক এখান থেকে দেখতে পারবে না, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি পাখিগুলো কিরকম স্নান করে না ভিজে গা শোকাচ্ছে। দেখো দাঁড়াও দেখাচ্ছি। তো চলো দিনটা শুরু করি। আর আজকে যেটা বলার, আজকে হচ্ছে গুরু পূর্ণিমা, আজকে খুব স্পেশাল একটা ডে। তো গুরু পূর্ণিমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জানো তো অনেকের বাড়িতে গুরু পূর্ণিমার লক্ষ্মী পুজো হয়। আমাদের পাড়াতে বেশ অনেকগুলো ঘর থেকে বেশ উলুধ্বনি শঙ্খের ধ্বনি আসছে। সকালটা খুব সুন্দর করে শুরু হলো আর কি। আর আমাদের বাড়িতে গুরু পূর্ণিমার পুজো হয় না ঠিকই, তবে আজকের দিনে তো গোপালকে একটু প্যাম্পার করতেই হয়। তো একটু সন্ধেবেলার দিকে ভাবছি যে পুজো দেব গোপালকে। তো চলো দিনটা শুরু করি। স্নান হয়ে গেছে, স্নান করে উঠে যেরকম হয় বাবা মার পায়ে হাত দিয়ে প্রণাম করা হয়ে গেছে। কারণ আমার মনে হয় আমার জীবনে মানে বাবা মার থেকে, এটা আমার না সবারই লাইফে হয়, বাবা মার থেকে শ্রেষ্ঠ গুরু পরম গুরু আর কেউ হয় না। আর আমার লাইফে তো আমি এভরিথিং, মানে ফার্স্ট তো আমার মা, আমার পরম গুরু, আমার সবকিছু, এবং তারপরে বাবা। আর অ্যাজ ইউজুয়াল আমার হাজবেন্ডকেও আমি মানি, কারণ কি বলবো যে ও না আমাকে মানে লাইফের রিয়েলিটিটা বুঝতে শিখিয়েছে। তো যাই হোক, আমি এত ভাঙতে চাই না। বিয়ের আগে একটা লাইফ থাকে বাবা মার সাথে, যেটা বিয়ের পরে না অনেক ওই সোকল্ড চেনা লোকগুলোর মুখোশটা খুলতে শুরু করে। এটা সবার সাথেই হয়, কারণ ম্যাচুরিটিটা বাড়ে। ইম্যাচিওর আই যেটা সাইটে সেটা দেখা যায় না। তো আমার হাজবেন্ড ওই মানে মুখোশের আড়ালে আসল যে ফেসগুলো সেটা চিনতে আমাকে সাহায্য করেছে। তো হ্যাঁ, ও গুরু, আর সম্মান তো সবসময় করি, ভালোবাসি। তো আজকে একটু ছোট করে আবার একটু প্রণাম করে নেবো। তো চলো এখন দিনটা শুরু করি, এখানে আর দাঁড়াচ্ছি না। অনেকদিন আমার মাছেদের সাথে তোমাদের পরিচয় মানে দেখানো হয়নি আর কি। পরিচয় তো হয়েছে, দেখানো হয়নি। তো দেখো, আমি তো বুঝি না, রোজ দেখি, তোমরাই বুঝবে বড় হয়েছে কিনা। এ দেখো আমার মাছেদের নাম বলে দিচ্ছি তোমাদের। এইটা হচ্ছে যোগু, এই হচ্ছে বলু, আর এইটা হচ্ছে শুভ, আর এটা বাড়ে না, এর নাম বামন, আর বাদ বাকিগুলো চুটুর পুটুর যখন যে নামে ডাকি। তো স্নান করতে যাব তার আগে দেখো কত রকমের জিনিস ব্লিঙ্কিট থেকে নিলাম। এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এর মধ্যে এটা দেখো, চাটকোলা ক্যান্ডি। এটা না দারুণ খেতে, পুরো একদম কোল্ড ড্রিঙ্কসের মতো লাগে, পেপসি থামস আপ। মাছ টাছ খাওয়ার পরে একটু মেছো মুখটা এড়াতে এইটা। আর গোল্লার জন্য একটু শপিং করলাম, এই চিকিটা গোল্লার জন্য আরও আছে। আর দেখো ফ্রি এর জিনিস বলে না, এত কিছু কিনেছি বলে এই একটা জিনিস দিয়েছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি, তারপর এটা দেখলাম, এটা ভেতরে হচ্ছে পান মশলা। এই দেখো, মনে হয় বোঝাতে পারছি, এই যে ভেতরে পান মশলা রয়েছে। তো ঠিক আছে, ঘরে সাদা পান তো থাকে, আজকে একটু খাওয়াই যাবে পান মশলা। তো আজকে আমাদের বাড়িতে ইলিশ উৎসব হচ্ছে আর কি, পালন হচ্ছে তোমার ইলিশ উৎসব। বানালেই হলো, বোনা তো গেছে, দেখি একটু দেখাই, তুমি পরে মুছো। এই যে মার অলমোস্ট রান্না কমপ্লিট। এটা হচ্ছে ইলিশ ভাপা, তাই তো মা? দারুণ গন্ধ। আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। আর এইখানে কি এখনো হবে, এইখানে রয়েছে ইলিশ ভাজা হবে,
তার আইটেম, মানে মাছের তেল দিয়ে যে ভাজা সেইটাই। তা আজকে মোটামুটি ইলিশ উৎসব চলছে নাকি? ইলিশ মাছ তো আছে। এই সারপ্রাইজটা দিলে যে হঠাৎ, আমরা দুজন ঘুম থেকে উঠে জেনেছি। কোথা থেকে নিয়েছো ইলিশ মাছ? বাবা বাজারে গেছিল? বিপুল এসেছিল, বিপুলকে আমি ডেকেছিলাম ফোন করে, ভালো মাছ আছে বৌদি আসছে, আসলে পরে নিলাম। শুধু তোমাদের একবার ভাপাটা দেখাই, দেখো হেভি লাগছে, হেভি। দেখছি মা মন দিয়ে এই যে ডাবের সর খাচ্ছে, আমাদেরটা গুছিয়েছে এই বাটিতে। ডাবটার সাইজটা একটু দেখাও। এই যে খাওয়া হয়ে গেছে, কি বিশাল ডাবটা। এটা আমাদের দক্ষিণ দিকের যে নারকেল গাছ, সেই গাছের ডাব। আরও আছে, দেখাচ্ছি। আর এই যে এতটা সর বেরিয়েছে, মা একটা মালা খেয়েছে, আর একটা মালার থেকে এটা আমার আর বাবাকে একটা কেটে দেবে। বলছিলাম এই একটা ডাব, এই একটা ডাব, কি বিশাল বিশাল সাইজ দেখো। এই যে এই একটা, এই একটা। সবাই লাস্ট ব্যাচে আজকে আমি বসেছি, কিন্তু হ্যাঁ আজকে সত্যি ক্যামেরাতে কথা বলার অবস্থাতে আমি নেই। এত সুন্দর মাছটা, এত সুন্দর, মানে মাছের তেলেই মাছ ভাজা। তো মা আজকে অনেক রকম তো দেখালামই তোমাদের, চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের ভাজা করেছে, প্লাস ভাপা করেছে। এখন ভাজাটা দিয়ে খাচ্ছি, ভাপা ইজ ওয়েটিং। মাছটা এতটা ভালো আর একজনের এত প্রিয়, তার একটা মানে সোয়াদ ওঠে না, আড়াইটার সময় খাওয়া কমপ্লিট। ইউজুয়ালি আমাদের একটু দেরি হয়, সে একদম টাইমে খেয়ে নিয়েছে। এই দেখো খেয়ে দিয়ে উঠে বারান্দায় আসতে একটা কত বড় বাজ। তোমাদেরকে তো সকালেই বলেছিলাম যে আজকে গুরু পূর্ণিমা, আর আজকে গুরু পূর্ণিমায় ও একটু ছুটি নিয়েছে, বাড়িতে রয়েছে আর কি। আমাদের একটু স্পেশাল পুজো ছিল আজকে গোল্লার জন্য। তো প্রসাদটা তুলে নেওয়ার পরে তখন মনে পড়েছে, হ্যাঁ তাই তো, গোল্লার তো একটা ভিডিও নেওয়ার ছিল। তো দেখো গোল্লা মুখে টুখে পুরো একদম মাখন মেখে বসে আছে। কি বলছো মা? এটা আলমারিটা গোছাচ্ছিলাম, বসে রয়েছে, ভাবলাম আলমারিটা গোছাই। এই দুটো নতুন শাড়ি পেলাম। এই নতুন শাড়ি তোর মনে হয় বিয়ের গিফটের শাড়ি? হ্যাঁ, এটা বোধহয় রিসেপশনে পেয়েছিলাম। দেখে একটু খোলো তো, খোলাই হয়নি। আরো কটা শাড়ি পেয়েছি। এটা কি ব্লাউজ পিস আছে? বাহ, শাড়িটা তো বেশ ভালো। হ্যাঁ ব্লাউজ পিস আছে। বাহ, এটা দেখিনি খুব একটা আগে, কিন্তু শাড়িটা বেশ সুন্দর না মা? হ্যাঁ, কালার কম্বিনেশনটা ভালো। কি শাড়ি এটা? ওই পিওর সিল্কের একটা, পিওর সিল্ক গ্রুপের একটা শাড়ি। খারাপ না, ভালোই বেশ। এইটা হ্যাঁ, কিন্তু ওইটা বার করলে কেন? ওইটা কিছুদিন আগে বোধহয় আমি দেখিয়েছিলাম। ওরকম আছে অনেক, খুঁজে পেলাম। ওরকম খুললে তো, সে তো তোমার ভান্ডার খুললে আরো বেশি পাওয়া যাবে। হ্যাঁ, এই স্টিলের আলমারিটা মানে গোছাচ্ছিলাম, তার থেকে বেরোলো আরো দুটো শাড়ি রয়েছে দেখলাম। এইটা দেখিয়েছিলাম। এটা বোধহয় ব্লাউজ পিস নেই না? না না, এটা একটু ভেতরটা, এটা হাফ হাফ নাকি? না ব্লাউজ পিস নেই, আঁচলটা নীল আর এইটা বডিটা, এটা ও বডিটা গেরুয়া। হ্যাঁ হ্যাঁ, এটা বোধহয় হ্যাঁ এটাই নীল। হ্যাঁ হ্যাঁ, এমনি ব্লাউজ পিস দিয়ে পরা যাবে। হ্যাঁ, নীল অথবা এই নীল দিয়ে ভালো লাগবে না, এই অরেঞ্জ কালারেরটা। এটা দিয়ে, এটা আমার মনে আছে, এটা কালীমাথা থেকে কিনেছিলাম। কিছু একটা পারপাস ছিল, সেই পারপাসে কিনা। ও তো স্টিকার দেওয়া, 500 টাকা বোধ হয় এটার দাম হবে। দেখো তো, 520 বললাম না, খুব একটা দাম না এটার। আরো কতগুলো রয়েছে দেখলাম নতুন শাড়ি। এগুলো কবেকার শাড়ি? দেখি এইটা, এইটা একটুখানি দেখো, এটা কে দিয়েছিল? তলারটাই পুরোটা খোলা যাবে?
পুরোটা খুলে আবার ভাঁজ করা অসুবিধা হয়। এইটা আঁচলের দিকটা, এটা আঁচল, এই তো এটা আঁচল। আচ্ছা, আর এইটা ব্লাউজ পিস। আর ভেতরটা কিরকম আছে? ভেতরটা এই যে, বেশ সুন্দর কিন্তু না শাড়িটা। বুটিক টাইপের অনেকটা। হ্যাঁ হ্যাঁ, প্রিন্ট অনেকটা বুটিকের ধাঁচের। ভালো, বেশ সুন্দর আছে। তো রাত্রে জম্পেস্ট ইলিশ মাছ দিয়ে খাওয়ার পরে না মনে হলো একটু ছাদে এসে হাঁটি। আর আমাদের এই পদ্ম গাছের যে টবগুলো তো তোমাদের দেখিয়েছি, এর মধ্যে মাছ ছাড়া থাকে। তো মাছগুলো দেখো, গাপ্পি মাছ কি সুন্দর রয়েছে। ওরা কিন্তু মশার লার্ভাটা খায় আর গাছে মানে অক্সিজেনটা যোগায়। ওরা থাকলে গাছের অক্সিজেন সরবরাহটা অব্যাহত থাকে, কিন্তু বেচারারা নিজেদের প্রাণটাই না মানে পুরো ডেঞ্জার জোনে ফেলে দেয়। আমি তো খুব একটা সকালে উঠি না, যদি কোনো দিন সকালে উঠি তোমাদের দেখাবো যে ছাদে না সকালবেলার দিকে বক আর মাছরাঙা পুরো ভিড় করে থাকে এই মাছগুলোকে খাওয়ার জন্য। তো যাই হোক, রাত্রেবেলা এটা দেখালাম। আমাদের বাড়িটা না ছোটোখাটো একটা চিড়িয়াখানা, গাছ পাখি মাছ পরিবেশ প্রকৃতি সব কিছুই নিয়ে আমাদের বাস, আর এটাই আমাদের ভালো লাগে আমার মা বাবার, আমার হাজব্যান্ডের, সবার। তো আজকের ব্লগটা খুব ছোটই হলো, আজকের ব্লগটা এখানেই রাখছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দ্য গ্রুপ। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আজকে আসছি, টাটা, গুড নাইট।